তবে আমাদের যে বেতন দেয় সেই বেতন তো আমরা চলতে পারতেছি না, দেওয়ালে পিঠ ঠিকই গেছে। এখন আমাদের এইবার ঈদও আমরা বেতন পাই নাই, আমরা বাজার সদাই করতে পারি নাই, ভালো একটা জামা কাপড় কিনতে পারি নাই। ছেলে মেয়েরে স্ত্রী মা বাবা আছে, আমরা কোনো নতুন জামা কাপড় কিনতে পারি নাই। আমরা স্থানীয় সরকারি নির্মাণ পরিষদে নিয়োজিত, আমাদের বেতন হচ্ছে ৬,৫০০ টাকা। আসলে দুঃখজনক ব্যাপার এটা। আমাদের জাতীয়করণের গেজেট আছে 2011 সালে, কিন্তু কোন আইনে বা কোন বিধানের বলে আমাদের ৬,৫০০ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে এটা আমরা আসলে জানি না। আমরা চলতে পারি না, আমরা কী কষ্টে চলি সেটা বলতে গেলে দুঃখের আমাদের শেষ নাই। ৬,৫০০ টাকা চলা যায় না, এটা প্রত্যেকটা মানুষ জানে, কিন্তু এই জিনিসটা আমাদের যেখানে কর্মরত আছি স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়, তিনি সেটা তার নজরে নিচ্ছে না, আমলে নিচ্ছে না। আমরা খুব কষ্টের দিন যাপন করছি। আমার পরিবারের সদস্য সংখ্যা 4 জন। কোনোভাবেই চলা সম্ভব হচ্ছে না। তার উপর আবার মাননীয় প্রধানমন্ত্রীর এমনও আইন আছে যে পিতামাতার ভরণ পোষণ না করলে জেল ও জরিমানার বিধানও মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। ধন্যবাদ, এটা প্রত্যেকটা ছেলেমেয়ের দায়িত্ব। কিন্তু এই ৬,৫০০ টাকা বেতন দিয়ে একটা পরিবারের 4 সদস্য পরিবারই চলে না। তার মধ্যে পিতামাতা আমার আছে, তো তার একটা আমার মা অসুস্থ, আমার মার ওষুধ লাগে মাসে 2,000 টাকা। তো কীভাবে চলি এই প্রশ্ন করলে এই প্রশ্নের জবাব দেওয়ার মতো জায়গা আমাদের নেই। আমরা আমার ছেলেকে মেয়েকে স্কুলে পাঠাতে পারি না, স্কুলে পাঠালেও স্কুলে কোনো খরচ বহন করতে পারি না। 1 বস্তা চাউলের দাম বর্তমানে কত? 1 বস্তা চাউল কিনতে গেলে টাকা থাকে না। আর বাজার তো এটা বলার বাহিরে, বাজার যে ঊর্ধ্বগতি দ্রব্যমূল্য এটা বলার বাহিরে। আমাদের করুন একবেলা খাইয়ে দিন যায়, 2 বেলায় বেশিরভাগ 2 বেলা আমরা খাই না, 1 বেলা খাইয়ে দিন যায় আমাদের। না, সরকারি টাকার বাহিরে নিয়োগ পরিষদ থেকে তেমন কিছু নেই। দেখা গেছে যে মাসিক হিসাব না, সরকারের যদি কোনো অনুদান আসে সেক্ষেত্রে অনেক চেয়ারম্যান মহোদয়গণ গ্রাম পুলিশের নাম দেয়, আবার অনেক চেয়ারম্যান মহোদয়গণ গ্রাম পুলিশের নাম দেয় না। আমাদের দাবি 2011 সালে বাংলাদেশ সরকার কর্তৃক গ্যাজেট প্রকাশ হয়, যেটা রাষ্ট্রপতি স্বাক্ষরিত গ্যাজেট। 2011 সালের এই গ্যাজেটটা বহাল, এবং 1975 সালে মাননীয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করে গিয়েছিলেন, যা 76 প্রজ্ঞাপন জারি হয়। কিন্তু সেই স্বাধীনতার 53 বছরেও জাতির জনকের প্রজ্ঞাপনপত্রটি বাস্তবায়ন হয়নি। আমরা জাতির জনকের প্রজ্ঞাপনপত্র বাস্তবায়ন চাচ্ছি, এবং 2011 সালের জাতীয়করণের গ্যাজেট বাস্তবায়নের দাবি নিয়ে আজকে আমরা এখানে অবস্থানে বসেছি। মূলত আমরা 2 জন আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের 2 জনের প্রয়োজন। আমি মনে করি আমার নিজের প্রয়োজন। সারা বাংলাদেশে তো গ্রাম না, তা ঠিক আছে। এখন আমাদের এই আপনাদের মাধ্যমে যে সংবাদ কর্মীর মাধ্যমে যে ভিডিও ফুটেজগুলো হইতেছে, সেই ফুটেজের মাধ্যমে হয়তোবা দেশের মানুষ জানতেছে, আমাদের গ্রাম পুলিশ জানতেছে, হয়তোবা আশা করি আগামীকাল থেকে গ্রাম পুলিশ সদস্য বাড়বে। কতদিন থাকবে? আমরা আশা করছি যে পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কোনো একটা আশ্বাস না দিবে ততদিন পর্যন্ত আমরা ইনশাল্লাহ অবস্থান করব। এখন চাকরি থেকে বাতিল করবে এরকমটা না, সদয় করতে পারি নাই। আমাদের 5 মাস হয় বেতন হয় না। কি বলে যে আপনাদের বোঝাবো যে কীভাবে আমরা চালাইতেছি, সেটা আমরা উপরে আল্লাহ আছে, আর আমরা নিজেরাও জানি না কীভাবে চলতে। ইউনিয়ন পরিষদে আমরা যারা কর্মরত আছি, আপনার ওই বলবো যে অন্য কোনো ইনকামের ব্যবস্থা আছে না, তা নাই, ওই সুযোগ নাই। এখন ডিজিটাল দেশ, উন্নয়নশীল দেশ, এখন ওই প্রত্যেকটা মানুষই সচেতন। কেউ 10 টাকা দেবো ওই পরিস্থিতি এখন আর নাই। আর ওই যে লাল মিয়া ভাই যে একটা কথা বললো যে কোনো ইউনিয়নের চেয়ারম্যান হয়তো দেখেছে সরকারি কোনো অনুদান আসলে কেউ দেয় মানবতা দেখিয়ে, বেশিরভাগ এরকম দেয় না, যেমন আমাদের দেয় না। আমাদের এরকম যা কিছুই আসে আমাদের মধ্যে এগুলা বন্টন হয় না, বা কেউ কিছু আমাদের চেয়ারম্যান মহোদয় দেয় না। আমরা জাতীয়করণটা চাইতেছি, জাতীয়করণ সরকার করে আমাদের যে স্যালারিটা ধার্য করে দিবে আমরা তাতেই খুশি। মূলত আমাদের জাতীয়করণ চাইতেছি, জাতীয় পে স্কেল আওতাভুক্ত আমরা চাইতেছি, বেতন নিয়মিত চাইতেছি। জাতীয় পে স্কেল আসলে আশা করি যে প্রতি মাসে মাসে আমরা বেতন পাবো, এরকম আটকে থাকবে না। যোগাযোগ বলতে আমরা প্রায় অনেকের সাথে যোগাযোগ করছি, কিন্তু ইতিপূর্বে আমরা এখানে অবস্থান কর্মসূচির জন্য বসতে চাইছিলাম, আমাদেরকে বসতে দেওয়া হয় নাই। লোকজন কিছু বেশি ছিল বিদায় আমরা আজকে আমার পেটের দায়ে আমরা আইসা পড়ছি। যদি তারও
প্রয়োজন হয়, তারও পেটে ক্ষুধা থাকে, তাইলে অবশ্যই তারাও আমাদের সাথে যোগ দেবে আশা করি।